ভাই এটা হলো একটা গল্প, এটা হলো একটা উপমা। এই উপমার দ্বারা সাব্যস্ত করা হয় এই কথা, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে বাদ দিয়ে যারা তাদের নিজেদের জীবনের গতিকে যুক্তির পিছনে ছুটায় দিবে, যুক্তির পিছনে ছুটতে 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 শেষ বিচারে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। আপনি বলেন চারটা যুক্তি দিলাম, কোন যুক্তি আপনি খণ্ডন করবেন? করেন, বলেন। এই চারটা যুক্তির মধ্যে, চারটা কথার মধ্যে যুক্তি আছে না নাই? তো সবটার মধ্যে তো যুক্তি আছে। শেষ পর্যন্ত আপনি যুক্তির পাল্লায় যদি পড়েন, শেষ পর্যন্ত ঈমান হারা হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে এই যে ইসলামের যে অকাট্য বিশ্বাস, যে ওজন, আল্লাহ আমলকে ওজন দিবেন, বান্দার কথাবার্তাকে আল্লাহ পাক ওজন দিবেন, এই কথা তুমি বিশ্বাস করে নাও, মেনে নাও। এই মানার জন্য কোন যুক্তির দ্বারস্থ হও না, কোন বৈজ্ঞানিক সূত্রকে তুমি এটার জন্য প্রমাণ হিসেবে ধরো না। কারণ তুমি যুক্তির পিছনে পড়বা, আজকে এক যুক্তি, কালকে আরেক যুক্তি, এখান থেকে আগাইবা 10 হাত আগে, ওখানে আরেক যুক্তি, তারপরে আগাইলে আরেক যুক্তি, ওখান থেকে আগাইবা আরেক যুক্তি। যুক্তির যেমন কোনো শেষ নাই, বৈজ্ঞানিক সূত্রেরও কোনো শেষ নাই। আজকে মানুষ বৈজ্ঞানিক ভাবে একটা বিশ্বাস করে, 100 বছর আগে আরেকটা বিশ্বাস করতো, 200 বছর আগে আরেকটা বিশ্বাস করতো। এক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছিল হেলিওসেন্ট্রিক থিওরি, আরেক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছে জিওসেন্ট্রিক থিওরি। এক সময় বলছে পৃথিবী ঘুরে না চন্দ্র ঘুরে, এরপরে আবার বলছে চন্দ্র ঘুরে না পৃথিবী ঘুরে, এরপরে আবার তাদের মতবাদ পাল্টায়, তারাই বলতেছে এখন চন্দ্র সূর্য সবই নাকি ঘুরে। কয়দিন পরে যে আবার কোনটা বলবে তার কোনো চূড়ান্ত কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একটা জিনিসের ঠিক আছে, 1400 বছর আগে যা ছিল, 400 বছর আগে যা ছিল, আজও তা আছে। 1400 বছর পরেও ঠিক থাকবে, 14,000 বছর পরেও ঠিক থাকবে। আল্লাহর কোরআন যা বলেছে, নবীর সুন্নাহ যা বলেছে, কোনদিন সেটা পরিবর্তন হয় না। লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকা দ্বীনুল কাইয়্যিম। আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই জন্যই ইসলামের মূল থিওরি